কক্সবাজার শহরের কলাতলিতে কক্সবাজার এলপিজি স্টেশন নামে একটি পাম্পে ভয়াবহ অগ্নিকাণ্ডে ফায়ার সার্ভিস কর্মী সহ বেশ কয়েকজন দগ্ধ হয়েছেন। বুধবার রাত 10:20 দিকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুন নেভাতে অংশ নেয় ফায়ার সার্ভিসের 7টি ইউনিট। যোগ দেয় সেনাবাহিনী ও বিমান বাহিনীর 2টি ইউনিটও। দীর্ঘ 2 ঘন্টার চেষ্টার পরও পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি আগুন। এর আগে পাম্পের গ্যাস শহরে ছড়িয়ে পড়ে, ক্ষতিগ্রস্ত হয় আশপাশের বেশ কয়েকটি ঘরবাড়িও। স্থানীয়রা জানায়, গত মঙ্গলবার পাম্পটির উদ্বোধন করা হয়, কিন্তু তখন থেকেই পাইপের লিকেজ থেকে গ্যাস বের হতে থাকে, তবে তা মেরামতের চেষ্টা করেও ব্যর্থ হয়। এক পর্যায়ে বুধবার সন্ধ্যায় আগুনের সূত্রপাত হয়। ফায়ার সার্ভিস কর্মীরা আগুন নিয়ন্ত্রণে এনে গ্যাস পুরোপুরি বের করার চেষ্টা করে, কিন্তু বিকট শব্দে বিস্ফোরণ ঘটে, আগুন ছড়িয়ে পড়ে। সিলন টি রপ্তানিতে শীর্ষে। দর্শক, এই বিষয়ে সবশেষ আপডেট জানাতে সেখানে আছেন আমাদের সহকর্মী ইহসান আল কুতুবী। একটু ইহসানের সঙ্গে কথা বলবো। ইহসান, আগুন কি এখন এর সবশেষ খবর জানাবেন, এখন কি নিয়ন্ত্রণে এসেছে কিনা, আর যারা আহত হয়েছেন এই ঘটনায় তাদের শারীরিক অবস্থা কেমন জানাবেন? এখনো পর্যন্ত আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি। আমরা কিছুক্ষণ পর দেখছি আগুন দেখা যাচ্ছে, আর এখানে ফায়ার সার্ভিসের যারা আছেন তারা চেষ্টা করছেন যে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনার জন্য। আমরা ইতিমধ্যে দেখছি বাংলাদেশ সেনাবাহিনীর একটি ইউনিট কাজ করছে এবং পাশে আছে বাংলাদেশ বিমান বাহিনীর ইউনিট সহ মোট 5টি ইউনিট একসাথে দেখা যাচ্ছে। আর অন্যদিকেও বেশ কয়েকটি ইউনিট রয়েছে। সব মিলিয়ে প্রায় 8 থেকে 9টি ইউনিট এখানে কাজ করছে এবং এখানে বাংলাদেশ সেনাবাহিনী সহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা রয়েছেন। এখানে যে গ্যাস এলপিজি স্টেশনটাতে আগুন লেগেছে, এটি মূলত গতকাল থেকেই এটি উদ্বোধন হয়। গতকাল উদ্বোধনের পর আমরা যেটা দেখতে পেয়েছি সেটা হচ্ছে গ্যাসের যে পাইপ লাইন, সেই লাইনে কিন্তু লিকেজ দেখা যায়। সেই লিকেজ অনেকবার চেষ্টা করা হয়েছে মেরামতের, কিন্তু শেষ পর্যন্ত তারা কোনোভাবেই কমপ্লিট করতে পারেনি, মেরামত করতে পারেনি। সবিশেষ আজকে সন্ধ্যার দিকে কিন্তু আগুন লাগার সাথে সাথে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে নিয়ে আসার কিছুক্ষণ পর তারা চেষ্টা করেছে যে গ্যাসগুলো ছিল সেই সবগুলো গ্যাস একেবারে বের করার সময় তারা চারিদিকে এখানে আশপাশের যে বাড়িঘর রয়েছে সেখানে সহ মাইকিং করে সবাইকে জানিয়ে দেয় যে কেউ যাতে আগুন বা গ্যাস লাইট বা অথবা কেউ যাতে সিগারেটের আগুন সহ কোনো ধরনের আগুন নিয়ে বের না হয়। কিন্তু তারপরও হঠাৎ করে এক পাশ থেকে আগুনের সূত্রপাত হয়, সেটি একেবারে পুরোপুরি এই এলাকায় ছড়িয়ে পড়ে। এখনো পর্যন্ত কিন্তু না হয়, কিন্তু তারপরও হঠাৎ করে এক পাশ থেকে আগুনের সূত্রপাত হয়, সেটি একেবারে পুরোপুরি এই এলাকায় ছড়িয়ে পড়ে। এখনো পর্যন্ত কিন্তু নিচে যে তাদের ট্যাঙ্ক রয়েছে সেখান থেকেও গ্যাস বের হচ্ছে এবং ফায়ার সার্ভিসের কর্মীরাও চেষ্টা করছে পুরোপুরি আগুন নিয়ন্ত্রণের জন্য। এখন পর্যন্ত আমরা যতটুকু জানতে পেরেছি 8 থেকে 10 জন আহত হয়েছেন, দগ্ধ হয়েছেন। তাদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা খুব গুরুতর। তাদের কক্সবাজার সদর হাসপাতালেও বেশ কয়েকজন চিকিৎসাধীন আছেন, তবে সংখ্যাটা এখনো পর্যন্ত নিশ্চিত নয়, কারণ আমরা এখনো পর্যন্ত তাদের সাথে কথা বলতে পারি নাই। তবে ফায়ার সার্ভিসের কর্মী এবং পাশাপাশি এখানে আশপাশের যারা আছেন তারা সহ ইতিমধ্যে 8 থেকে 10 জনের মতো আহত হয়েছেন এবং এর চেয়ে আরও বেশিও হতে পারে, সেটি হয়তো আমরা পুরোপুরি পরে জানাতে পারবো। আমরাও সবশেষ আপডেটের জন্য অপেক্ষা করবো। ইহসান, ধন্যবাদ আপনাকে।